নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ উইন্টার ট্রান্সফার উইন্ডো শেষ হতে চলেছে। শেষের দিকে এসে কি চমক ঘটতে চলেছে ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু বেশ কিছু বড় বড় আপডেট বেরিয়ে আসছে, সেগুলো আলোচনা করে নেব। সকাল থেকে তোমরা প্রচুর প্রশ্ন করেছো ফেসবুক পেজে, তো সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি হায়দ্রাবাদের দিকে তাকাই, তো হায়দ্রাবাদের কিন্তু 4 জন ভারতীয় প্লেয়ার একই সাথে হায়দ্রাবাদ এফসিকে টাটা বাই বাই জানাতে চলেছে, কারণ 4 জন প্লেয়ারই ফ্রি প্লেয়ার হয়ে গেছে। তার মধ্যে প্রথম যে প্লেয়ারের কথা বলতে হবে সানা সিং। তো এই সানা সিং কিন্তু 5 বছর বলতে গেলে একটা চুক্তি 2029 সাল পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে বেঙ্গালুরুতে সাইন করিয়েছে, এবং বিরাট পরিমাণে কিন্তু টাকাও সে পেয়েছে, কারণ ফ্রি প্লেয়ার ছিল। বিরাট পরিমাণে টাকা দিয়ে কিন্তু বেঙ্গালুরু এই প্লেয়ারকে নিয়েছে। এবার মার্কাসের তথ্য অনুযায়ী মার্কাস যেটা জানিয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু নেবার ব্যাপারে অল আউট চেষ্টা করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল 5 বছরের চুক্তিটাকে দিতে চায়নি। যে পরিমাণ টাকা, সেই টাকাও কিন্তু ইস্টবেঙ্গল সমান সমান দেবে বলেছিল, কিন্তু এই যে দীর্ঘমেয়াদী চুক্তি, সানা সিং কিন্তু এই দীর্ঘমেয়াদী চুক্তি চাইছিল। তো সেই কারণে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বেঙ্গালুরু এই ডিলটাকে ডান করেছে, এবং ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটা ডান করতে পারেনি। এছাড়া যদি আমরা হিতেশ শর্মাকে নিয়ে কথা বলি, তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম হিতেশও কিন্তু হায়দ্রাবাদকে বিদায় জানিয়ে দিয়েছে, এবং হিতেশ কিন্তু সেও বড় দীর্ঘমেয়াদী চুক্তিতে ওড়িশা এফসিতে সাইন করে দিয়েছে, এবং ওড়িশার প্র্যাকটিস ক্যাম্পে রীতিমতন সে এসে গেছে। তো এই প্লেয়ারও কিন্তু দল ছেড়েছে। এরপর যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 28 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার নিম দর্জি। তো নিম দর্জির সাথেও 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও সে টাকা পাচ্ছে না। কেন দলে থাকবে? প্লেয়াররা তো টাকার দরকার হয়, তো সেক্ষেত্রে সেও কিন্তু দল ছাড়তে চলেছে, এবং সেও ফ্রি প্লেয়ার হয়ে গেছে। সেও কিন্তু দল ছাড়তে চলেছে। এবার এই প্লেয়ারকে কোন দল নিতে পারে সেটা পরে আলোচনা করছি। এরপর আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে 28 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার নিখিল পূজারি। তো নিখিলকে নেবার ব্যাপারে IFTWC তারা যেটা আপডেট দিয়েছিল, 4টে ক্লাব রেসের মধ্যে ছিল। তো এই মুহূর্তে 4টে থেকে সংখ্যাটা কমে এসেছে 3টে, এবং আজকেই কিন্তু নিখিল পূজারির অফিসিয়াল সিগনেচারটা কমপ্লিট হয়ে যাবে যে কোনো ক্লাবে। রেসের মধ্যে এগিয়ে রয়েছে মুম্বাই, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরুও কিন্তু সমান তালে চেষ্টা করছে। তো 3টে ক্লাব কিন্তু রেসের মধ্যে রয়েছে। আজকে রাতের মধ্যে নিখিলের ডিল ডান হয়ে যাবে। যে ক্লাবেই সাইন করুক না কেন, রাতের দিকে রাত 10টা কি 10:30 নাগাদ একটা ভিডিও দেব। তো সেই ভিডিওতে কিন্তু লাস্ট একদম ফাইনাল আপডেটটা তোমাদের জানিয়ে দেব। তার আগে যদি সাইনিং কমপ্লিট হয়ে যাবে, তো সেটা আমি ফেসবুক পেজে শেয়ার করে দেবো। তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ফেসবুকে জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সেখানে শেয়ার করে দিচ্ছি। সমস্ত সময় তো ভিডিও বানানো সম্ভব হয় না, আর একটু ব্যস্তর মধ্যেও এই কয়েকটা দিন থাকবো। তো সেক্ষেত্রে ফেসবুক অ্যাক্টিভ থাকবে, সমস্ত আপডেটই কিন্তু ফেসবুক পেজে সবার আগে পেয়ে যাবে। তাই মনে করে কিন্তু ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। নিখিলের যাই আপডেট আজকে আসুক না কেন, সেটা পেয়ে যাবে। তো এটুকু বলতে পারি, আপাতত মুম্বাই এগিয়ে রয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু হাল ছেড়ে দেবে না, কারণ ইস্টবেঙ্গল সানা সিংকে নিতে পারেনি, সেই একটা ডিল তারা ভেস্তে ফেলেছে। সেক্ষেত্রে নিখিলকে নেওয়ার ব্যাপারে তারাও চেষ্টা করছে। তো দেখা যাক সুখবর দিতে পারি কিনা তোমাদের। দিতে পারলে আমিও খুব খুশি হব। এবার যদি আমরা নিম দর্জির কথা বলি, তো নিম দর্জিও দল ছেড়ে দিয়েছে, ফ্রি প্লেয়ার হয়ে গেছে। নিম দর্জিকে নেবার ব্যাপারেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে ক্লাবগুলো। এবার দেখো, এক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি নিম দর্জির সাথে কথা বলে, সেটা কিন্তু ভালো হবে। কথা বলছে কিনা আমি জানি না, যদি কথা বলে ভালো হবে, কারণ তারাও চাইছিল ভারতীয় একজন সেন্টার ব্যাক। যদি সানাকে টার্গেট করে, সানাও ভালো প্লেয়ার, নিম দর্জিও কিন্তু ভালো প্লেয়ার। সে কিন্তু আমরা দেখলাম সুপার কাপে খুব ভালো ফুটবল খেলছিল নিম দর্জি। তো নিম দর্জিকে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করতে পারে। ফ্রি প্লেয়ার রয়েছে, মার্কেট ভ্যালু কম টাকায় পুষ্টিকর খাদ্য কিন্তু ইস্টবেঙ্গল পেয়ে যেতে পারে। মাত্র 80 লাখ টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। তো সেক্ষেত্রে খুব ভালো একটা ব্যাকআপ অপশান হিসাবে ইস্টবেঙ্গল নিমদর্জিকে সাইন করাতে পারে। এবং এটাও মাথায় রাখতে হবে, গোয়ার কিন্তু সন্দেশ জিংহান সে বেশ কিছু ম্যাচ মিস করতে পারে। সেক্ষেত্রে গোয়াও কিন্তু রেসের মধ্যে থাকবে, তাদেরও কিন্তু একজন ভারতীয় সেন্টার ব্যাকের দরকার রয়েছে। বাকি যদি দলগুলোর দিকে তাকানো যায়, খুব একটা ক্লাবের ভারতীয় সেন্টার ব্যাকের দরকার রয়েছে সেরকম তো মনে হচ্ছে না যে প্লেয়ার নিতেই পারে, কিন্তু এই দুটো ক্লাবের অবশ্যই দরকার রয়েছে। তো আমি চাই অন্তত যদি ইস্টবেঙ্গল এই ডিলটাকে ডান করতে পারে, কিন্তু একটা খুব ভালো সিগনেচার হবে উইন্টারের জন্য। এবং প্লেয়ারটা 28 বছর বয়স, ISL এক্সপিরিয়েন্স প্লেয়ার, বহুদিন ISL ফুটবল খেলেছে, হায়দ্রাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো একটা চ্যাম্পিয়ন প্লেয়ার যে দলে থাকে এবং সেই দলের সঙ্গে তার কানেকশান অনেক দিনের, তো সেক্ষেত্রে ISL এক্সপিরিয়েন্স প্লেয়ার তো দুর্দান্ত একটা অপশান হতে পারে এই নিম দর্জি। তো দেখা যাক পরবর্তী সময় এই ব্যাপার নিয়েও যে কোনো আপডেট বেরিয়ে এলে তোমাদের শেয়ার করে দেব। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা কারোরই
অবশ্যই ভালো লাগবে না শুনতে, আমি সেটা জানিয়ে দিয়েছিলাম যে সুপার কাপের ফাইনাল হওয়ার পর ইস্টবেঙ্গল জিতে যাওয়ার পরই যে বর্জা হেরিরা আর ইস্টবেঙ্গলের সদস্য নয়। সেখানে সবাই একটাই কমেন্ট করেছিল এটা ফেক নিউজ। যদি বন্ধু সেটা ফেক নিউজ হতো আমি অনেক খুশি হতাম, কারণ আমার খুব পছন্দের প্লেয়ার হচ্ছে বর্জা হেরিরা। আইএসএলে অনেক বিদেশি খেলে, তার মধ্যে বর্জা হচ্ছে আমার সত্যি একজন পছন্দের প্লেয়ার। তো সেক্ষেত্রে বর্জার যে এই যে ছেড়ে দেওয়া বা বর্জা এই যে চলে যাওয়া সেটা আমিও খুব একটা মেনে নিতে পারিনি, কিন্তু এটা মেনে নিতে হবে, এটা ফুটবল, এটা বাস্তব। তো এই বাস্তবটাকে মেনে নেওয়া দরকার। এবং বর্জা কিন্তু লোন ডিলে আজকে চলে গেছে, 2 ক্লাবের তরফ থেকেই অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে। প্রচুর পরিমাণে মিস করছি বস বর্জাকে, আমি অন্তত মিস করছি, তোমরাও অনেকে মিস করছো। কারা কারা বর্জাকে মিস করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বর্জা তার দল ছাড়ার পর কিন্তু সেও অনেক আবেগঘন হয়ে গেছে, এবং সে যখন ট্রফি নিয়ে ফটো তুলছিল সেখানে কিন্তু তার চোখের কোণে জল ছিল, যে একটা দল তার এত কোটি কোটি সমর্থক, মানে একটা আবেগ আলাদা। ডার্বি ম্যাচ হলে মানে সেই ম্যাচটার একটা কীরকম আবেগ সেটা সে নিজের চোখে দেখেছে। তো তারপরও দল ছাড়তে হয়েছে, কিছু করার নেই, প্রফেশনাল ফুটবলদের জীবনই এরকম। সেক্ষেত্রে বর্জা জানিয়েছে, আমি লাল হলুদের পরিবারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই আমার এবং আমার দলের পাশে ছিল। দীর্ঘ 4 বছর বাদে আমরা ডার্বি জিতেছিলাম, একবার নয় দুবার কিন্তু আমরা ডার্বি জিতেছি। আমরা সবাই লড়াই করে 12 বছর বাদে কিন্তু ক্লাবকে জাতীয় স্তরে ট্রফি এনে দিতে পেরেছি, এবং আমরা অক্লান্ত পরিশ্রম করেছিলাম, সেই পরিশ্রমের ফলই কিন্তু আমরা পেয়েছি। তবে ফুটবলে কেউ সরে যায় তবেই কিন্তু তার জায়গায় কেউ আসে, আমিও চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, সকলের সাফল্য আরও চাই, এবং ইস্টবেঙ্গল আরও সাফল্য হয়ে উঠুক, আমি কিন্তু এটাই চাই। এবং সবাই যেভাবে আমরা কাজ করেছি সেই কাজটা কিন্তু চিরকাল মনে থাকবে, আমার হৃদয়ে থাকবে। আমি নিশ্চিত আবার সাক্ষাৎকার হবে, এবং ধন্যবাদ জানাতে চাই ক্লাব অফিসিয়াল এবং সমস্ত বিদেশি প্লেয়ারদের, তারা যেভাবে নিজেদের সেরাটা দিয়েছে, যে কোনো রকমভাবে এই দলের জন্য কোনো কিছু বাকি রাখলে হবে না, সমস্তটুকু দিয়েছে, সেইভাবেই আমি দিয়েছি। আর আজকে আমি মাথা উঁচু করে চ্যাম্পিয়ন হয়ে দল ছাড়লাম, আশা করি পরবর্তী সময় আবারও এই ঐতিহ্যবাহী দলে ফিরে আসব। তো বুঝতে পারছো বস বর্জা কতটা দলকে ভালোবাসে, কেন যে ম্যানেজমেন্ট এরকম একটা ডিসিশন নিল বর্জাকে ছেড়ে দেওয়া, আমি তো মানতে পারছি না। তোমরা কি মানতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার যে বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, আজকে আমাদের বাংলার একজন বড় সাংবাদিক এবং বড় সংবাদপত্র থেকে এই জিনিসটা আপডেট করা হয়েছে। ইয়াগো ফালকে সিলভা, যাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে, রীতিমতন ইস্টবেঙ্গলের সাইনিং কমপ্লিট, মার্কাস জানিয়েছে। যে কোনো বড় মাধ্যম, ছোট মাধ্যম, সমস্ত মাধ্যমেই তোমরা শুনেছো ইয়াগো ফালকে সিলভা, সে কিন্তু ডিল ডান হয়ে গেছে। কিন্তু তোমাদের এটাও জানিয়েছিলাম তার ইনজুরি, যে কতটা ইনজুরি আপডেট, যে তার যেখানে ইনজুরি লেগেছিল সেই ইনজুরি স্ট্যাটাস তোমাদের শেয়ার করেছিলাম ফেসবুক পেজে। এছাড়া তার ইনজুরি নিয়ে আমিও অনেক কথা বলেছিলাম, ক্লাস নিয়ে কোনো রকম বস কথা হবে না, কিন্তু ইনজুরি থেকে ব্যাক করছে, কতটা সে ফিট সেটা হচ্ছে দেখার বিষয়। কখনোই কোনো ক্লাব চাইবে না একজন আনফিট প্লেয়ারকে, যে মাঠে নেমে খেলতে পারবে না সেরকম প্লেয়ারকে নিয়ে আসতে। গত বছর হয়ে গিয়েছিল সেরকম একজন বিদেশি প্লেয়ার, ক্লেটন সিলভার সঙ্গেই আরও একজন এসেছিল, সে কিন্তু খেলতে পারেনি সেই ইনজুরির কারণে, এখনও সে মাঠে নামতে পারেনি। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট একদম শেষ মুহূর্তে 5 বার তার মেডিকেল টেস্ট হয়েছে, তার মধ্যে 3 বার পাস করে যেরকম শোনা যাচ্ছে, আমি তো গিয়ে দেখিনি যে 5 বার না 6 বার হয়েছে, যতটুকু শুনতে পেরেছি যতটুকু জানতে পেরেছি বলছি। তো 5 বার মেডিকেল টেস্ট হয়েছে, তার মধ্যে 3 বার পাস করেছে, 2 বার কিন্তু পাস করতে পারেনি। এবং কোচ কিন্তু খুব একটা জিনিসটাকে পছন্দ করছে না, ক্লাস নিয়ে কোনো কথা হবে না, কিন্তু সে যদি মাঠে নেবে না ঠিকঠাক খেলতে পারে, দল এখন দুর্দান্ত ছন্দে রয়েছে, এই ছন্দটাকে ধরে রাখতে হবে। সেক্ষেত্রে এই যে বিদেশি প্লেয়ার সিগনেচার হয়ে যাওয়ার পরও কিন্তু সে আসছে না, সে যদি আরও হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা তার হবে, যদি সেগুলো ঠিকঠাক হয় বা যদি নাও হয়, সেক্ষেত্রে তাকে নিয়ে আর ভাবনা চিন্তা কোচ বা ম্যানেজমেন্টের তরফ থেকে করা হচ্ছে না। এবং কিছুদিন আগে এটাও জানা গিয়েছিল তাকে ভিসা দেওয়া হচ্ছে, এবং ভিসা সে সহ পরিবার, সেগুলো আমরা বড় বড় সংবাদ মাধ্যম থেকে জানিয়েছিলাম, তোমাদের জানিয়েছিলাম। তো সেগুলো থেকেই তোমাদের আপডেট দিয়েছিলাম। তো সেগুলো সব কিছু ঠিক আছে, কিন্তু ওই শেষ মুহূর্তে এসে তার পরীক্ষার যেগুলো মেডিকেল টেস্টগুলো সে ফিট হতে পারেনি বলেই সে আসছে না। কিন্তু ইস্টবেঙ্গলে নতুন বিদেশি আসতে চলেছে, সেটা কিন্তু একদম ঠিক। এবার কে আসছে দেখা যাক, কি হতে পারে দেখা যাক। এবং সিবেরিও টোরোর ব্যাপারে বলে রাখি, সিবেরিও টোরো 3 তারিখের ম্যাচে খেলছে। টোরো যেভাবে সেলিব্রেশন করেছে, টোরো যেভাবে প্লেয়ারদের নিয়ে বলেছে যে ডার্বি ম্যাচে দেখা হবে, 3 তারিখে দেখা হবে, প্লেয়ারটা কিন্তু ফিরছে, ম্যাচে খেলতে খেলতে প্লেয়ার কিন্তু ফিরছে, গোল করেছে, ডুরান্ড কাপে গোল করেছিল, সুপার কাপেও গোল পেয়েছে, রিসেন্ট গোলের মধ্যে আছে, নিজে পরিশ্রম করছে, যেই জায়গাগুলো ভুল হচ্ছে কোচের সঙ্গে আলোচনা করছে এবং চেষ্টা করছে, সেক্ষেত্রে টোরো কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে রাতে আরও অনেক আপডেট আসবে।
আসবে, তো প্রচুর আপডেট বেরিয়ে আসবে, সেগুলো কিন্তু রাতে জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট যে কটা আপডেট ছিল তোমাদের শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।